আপনারা আসলে ভিতরে প্রবেশ করতে যাচ্ছেন কেন? আমরা জানতে চাই প্রধানমন্ত্রী কি রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা প্রয়োগ করছেন? যদি করে তাহলে বুকে গুলি করে দেন, বুকে গুলি করে দেন। আমরা শহীদ ওসমান হাদিস। দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি পুলিশের সাথে রশি নিয়ে শিক্ষার্থীরা ধস্তাধস্তি করছে। এবং আপনাদেরকে যদি বলে রাখি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মূলত শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল এবং তারা যখন সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেন তখন তাদেরকে একটি রশি দিয়ে সেখানে আটকে দেওয়া হয় এবং সেই রশি তারা টেনে ছুটানোর চেষ্টা করছেন এবং আমরা দেখছি তারা রাস্তার অপর প্রান্তে ইতিমধ্যেই চলে গিয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে শিক্ষার্থীদেরকে আবারও পুলিশ কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা সকাল থেকেই আন্দোলন করছিল এবং সেই আন্দোলন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তখন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং পুলিশ আজকে কিন্তু একটি অভিনব পদ্ধতি ব্যবহার করেছে, সেটি হচ্ছে একটি রশি দিয়ে তাদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা দেখছি শিক্ষার্থীরা এখনো পুলিশের মুখোমুখি রয়েছেন এবং তারা ধস্তাধস্তি করছেন। এবং আপনাদেরকে যদি বলে রাখি যে গত কয়েকদিন ধরে বন্যার পরিস্থিতির কারণে আমরা দেখেছি পরীক্ষা কিন্তু স্থগিত করেনি এবং পরীক্ষা স্থগিত না করায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছেন এবং আমরা দেখছি সেই ক্ষুব্ধ শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলনরত অবস্থায় থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন এবং সেই সময় পুলিশ তাদেরকে থামিয়ে দিয়েছে। এবং আমরা দেখছি দফায় দফায় এখানে পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে এবং পুলিশ একবার শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসছেন এবং আবার আমরা দেখছি শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদেরকে পুলিশ কিন্তু আবার পিছনের দিকে পিছিয়ে দিচ্ছে। আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা আন্দোলন করছে এবং ঠিক এই মুহূর্তে তারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে তখন পুলিশ তাদেরকে থামিয়ে দেয় এবং এখানে আমরা দেখছি পুলিশের মুখোমুখি অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা এবং তারা এখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি অভিনব কায়দায় পুলিশ এবার শিক্ষার্থীদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং এর আগে কখনো ঢাকার আন্দোলনে এরকম রশি ব্যবহার করা হয়নি, তারা ঢাল ব্যবহার করতেন। এবার পুলিশ কিন্তু সরাসরি শিক্ষার্থীদেরকে এবার অভিনব এক কায়দায় তারা থামিয়ে দিয়েছেন, অর্থাৎ একটি রশি রাস্তার মাঝখানে টাঙিয়ে দিয়ে এবং সেই রশিটি পুলিশ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ধরে রয়েছেন যাতে করে আন্দোলনের উত্তাপ বেশি না ছড়ায়, হয়তো এই জন্যই পুলিশের এই অভিনব পদ্ধতি। এবং আমরা দেখছি শিক্ষার্থীরাও জমায়েত হতে শুরু করেছেন এবং তারাও কিন্তু নারী শিক্ষার্থীদেরকে সামনে দিচ্ছেন এবং তারা চেষ্টা করছেন এই রশিকে টপকে প্রবেশ করবার জন্য এবং আমরা দেখছি রশি টপকানোর চেষ্টা করছেন, পুলিশও কিন্তু তারা মুখোমুখি রয়েছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে থামিয়ে দিতে এবং শিক্ষার্থীরা চেষ্টা করছেন এগিয়ে আসার জন্য। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে আমরা দেখছি উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল, অর্থাৎ এর পূর্বের ইতিহাস যদি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি, গত কয়েকদিন থেকেই দেশে চলমান রয়েছে এইচএসসি পরীক্ষা, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। সেই পরীক্ষা চলাকালীন সময়ে দেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই বন্যা পরিস্থিতিতে আমরা দেখেছি পরীক্ষা কিন্তু চলমান ছিল এবং সেই চলমান পরীক্ষা থাকার কারণে শিক্ষার্থীরা এবার ক্ষিপ্র হয়েছেন এবং তারা আজকে 3টি জায়গায় কর্মসূচি দিয়েছিলেন। সায়েন্স ল্যাবে অবস্থান কর্মসূচি, শাহবাগে অবস্থান কর্মসূচি, সেই সাথে শিক্ষা বোর্ডে তাদের অবস্থান কর্মসূচি এবং শাহবাগ এবং আমরা শিক্ষা বোর্ডের সামনে কোনো শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি না দেখলেও আমরা দেখেছি সায়েন্স ল্যাবে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল এবং সেখান থেকেই তারা একটি মিছিল নিয়ে সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের সামনে এবং ঢাকা কলেজ থেকে নীলক্ষেত হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করেছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ঠিক খানিকটা আগে শিক্ষার্থীরা এখানে
দাঁড়িয়ে গিয়েছেন, অর্থাৎ পুলিশ তাদেরকে থামিয়ে দিয়েছেন এবং এখানে একটি অভিনব পদ্ধতিতে পুলিশ শিক্ষার্থীদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেটি হচ্ছে একটি রশি দিয়েছেন, সেই রশিটি পুলিশ সারিবদ্ধভাবে ধরে রয়েছেন এবং সেই রশিটি টপকাতে দিচ্ছেন না শিক্ষার্থীদেরকে, এবং শিক্ষার্থীরাও কিন্তু দফায় দফায় রাস্তার দুই প্রান্তেই চেষ্টা করে গিয়েছেন এই রশিটি টপকানোর জন্য, এবং আমরা দেখছি অসংখ্য পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশ চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে থামিয়ে দেওয়ার জন্য, এবং পুলিশের সাথে বাক বিতণ্ডা তৈরি হয়েছে এখানে শিক্ষার্থীদের সাথে, এবং আমরা দেখছি শিক্ষার্থীরা আপ্রাণ চেষ্টা করছেন ভিতরে প্রবেশ করবার জন্য। মাদার চোদা গায়ে হাত দিতেছে পাস পুলিশ আর মুষ্টি চোদা দেব কালকে বলা জোরাজোরি করতেছে, বুকটা মারায় এমনি সাইড করতে গায়ের মধ্যে হাত দিতেছে পুলিশ, হাত দিতেছে। আমরা আমাদের দাবি রাখতেই পারি, ওনারা গায়ে হাত দিবে, ওনারা গায়ে হাত দেওয়ার কে 10 পাস পুলিশ। আমরা এইচএসসি আমরা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পাস করা পুলিশ, আমরা উচ্চ মাধ্যমিকের পোলাপান। ও আচ্ছা, কার নিরাপত্তা আমাদের নিরাপত্তা কিচ্ছু না, কার নিরাপত্তাই সব। তাহলে আমরা জনগণ কি? আমাদের জনগণের কারণে সে প্রধানমন্ত্রী এসে মাথায় রাখবেন। শেখ হাসিনা বলছিল মানবে না, অনেক রক্ত ঝরাই কিন্তু তারপরে শেখ হাসিনার পতন করাইছি, এটাও আমাদের কাছে কিছু না। বেশি টানলে কিন্তু ছিঁড়া যায়, বেশি টাইনেন না, ছিঁড়ে গেলে আপনাদের কপালে দুঃখ আছে, মাথায় রাখেন। পুলিশ মেয়ে থেকে কোন সাহসে আসবে? এটা কেমন পোস্ট? এটা কেমন পুলিশ? আমরা শান্তিপূর্ণ ভাবে করতেছিলাম, কেন পুলিশ আসে? আমরা কোনো ফোর্স আনছি? আমরা কোনো আর্ম আনছি? কিছু আনছি? কিছু আনি না। ওরা কেন আনছে? ওরা কেন আমাদেরকে মারবে? কেন মেয়েদেরকে হাত তুলবে? এটার উত্তর দেন। তাদের মেয়ে সন্তান নাই? যাদের মেয়ে সন্তান আছে তারা প্রত্যেকটা পুলিশ কাপুরুষ, প্রত্যেকটা পুলিশ। ও আচ্ছা, কার নিরাপত্তা আমাদের নিরাপত্তা কিচ্ছু না, কার নিরাপত্তাই সব। তাহলে আমরা জনগণ কি? আমাদের জনগণের কারণে সে প্রধানমন্ত্রী এসে মাথায় রাখবেন। শেখ হাসিনা বলছিল মানবে না, অনেক রক্ত ঝরাই কিন্তু তারপরে শেখ হাসিনার পতন করাইছি, এটাও আমাদের কাছে কিছু না। সে যদি নিরাপত্তার জন্য এত কিছু করে থাকে তাহলে ভাই সে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতাই রাখে না, কোন যোগ্যতাই রাখে না। তার নিজস্ব একটা কথা বলেনি, জানি আমরা যে পানির ভিতর দিয়ে এক্সাম দিতে যাচ্ছি সে এই বিষয়ে এখন পর্যন্ত একটা কথা বলেনি, কোনো সংবাদ সম্মেলন করেনি। সে কি করছে? এই আমাদের বাংলাদেশে বন্যায় সব মানুষ ডুবে মরে যাচ্ছে, সে এর মধ্যে বরিশালে সফর হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের নিয়ে এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা তো নিউজ রিপোর্টার, আপনারা তো ভালো জানেন, আমাদের চেয়ে ভালো জানেন। আপনারা আমাদের চেয়ে ভালো জানেন। কেন আমরা চাচ্ছি সেটা? আমরা এই পর্যন্ত দর্শক দেখতে পাচ্ছেন আমি মাদ্রাসা স্টুডেন্ট, আমি সবার সাথে একত্রতা পোষণের জন্য আমি আসছি সবার সাথে। দীপু কালাকে আমরা অনেক মিস করি। আমরা হইছি ভার্মের মুরগি, শিক্ষামন্ত্রী দেশি মুরগি, দেশি মন্ত্রীর পদত্যাগ, এক দফা এক দাবি। আগেরটাই ভালো ছিল, অবশ্যই দীপু কালাকে আমরা অনেক মিস করি। কেন মিস করি? তিনি অনেক ভালো ছিলেন, কিন্তু যে আজকে যে শিক্ষামন্ত্রী মিলন হয়েছে তিনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে কঠিন থেকে কঠিন করে আলাইছে। বন্যার ভিতরে ডুবে গেছিলাম না, তার উচিত ছিল যে আমাদের হেলিকপ্টার নিয়ে বাঁচানোর, কিন্তু তিনি আমাদের এটা করে নাই ভাই। আমি তো বোন হিসাবে আসছি, তুমি বোন হিসাবে আমার। আপনি তো বলতেছেন আপনি বিএনপির পক্ষ থেকে আছেন। আমি ফার্স্টে কি বলছি? তুমি আমার ছোট ভাই। এগুলো হয় না। কি করবা? কি কর? আমরা তাদেরকে বলছি তারা যদি তারা তো অনেক তাদেরকে নিয়ে তাদের যদি দাবি করা যদি তারা যে পরীক্ষাগুলো দিছে তা অবশ্যই অমানবিক হয়েছে। আমরা বলছি যে তাদেরকে তোমরা তো সবাই মিলে সচিবালয়ে যাওয়া সম্ভব না, তোমাদের যে দাবিগুলো আছে সেগুলো একটা লিস্ট করো এবং তোমরা একটা প্রতিনিধি করো, তোমাদেরকে নিয়ে আমরা আজকে এখনই যাব। এই স্থগিত না করে কেন্দ্র পাল্টাই দিছে, এটা কি যৌক্তিক হইলো? বাচ্চাদের জন্য এটা ঠিক হইলো? হ্যাঁ, এটা তো আর মানে একটা অমানবিক হইছে। আজকে এই পরিস্থিতিতে সারা বাংলাদেশ পরীক্ষাটা স্থগিত হইলে কি এমন অশুদ্ধ হয়ে যেত?
কি এমন ধ্বংস হয়ে যেত না করে পরীক্ষার সেন্টার পাল্টাই দিছে ফাইজলামি। আমি আপনাদের 3টা পয়েন্ট বলি। ফার্স্ট অফ অল হচ্ছে অন্যান্য জেলাতেও বন্যা হচ্ছে, কুমিল্লাতেও বন্যা হচ্ছে, কিন্তু কুমিল্লাতে স্থগিত করতেছে না, কারণ শিক্ষামন্ত্রী বিবেকবোধ বলতে না যে স্টুডেন্টরা কিভাবে দেয়। আমি নিজেও যখন হলে ঢুকতেছিলাম আমি 2 বার সেন্সলেস হয়ে পড়ছি। এরপরে এমসিকিউর কথা যায়, এমসিকিউ কোশ্চেন যে স্টুডেন্টগুলো বুয়েট এক্সপিরিয়েন্স 90+ আশা করে ওরা এখন পাস নিয়ে চিন্তা করতেছে। কুমিল্লার মধ্যে সিবিসি হচ্ছে বেস্ট একটা কলেজ, এখন সিবিসির স্টুডেন্ট যদি পাস নিয়ে চিন্তা করে তাহলে কোশ্চেন কেমন হয়েছে জানার কথা। দেন হচ্ছে আমাদেরকে 30 মিনিট টাইম এক্সট্রা দিছে, কিন্তু আমাদের কোশ্চেন হাট করছে এমসিকিউ, ওরা কি আমাদেরকে এমসিকিউতে 30 মিনিট টাইম এক্সট্রা দিছে, তাহলে ওরা আমাদের সিকিউতে কেন দিছে টাইম? এরপরে একটা স্টুডেন্ট যে সেন্সলেস হয়ে গেছে, আমি যে ক্লাসে গেছি যাওয়ার পর যে টিচার আমার একটু সহানুভূতি দেখাবে এরকম কিছুই হয় না ক্লাসে। মানে আমি এতটুকুই বলতে চাই, শিক্ষামন্ত্রী বলছিল অভিন্ন প্রশ্নের পরীক্ষা হবে, কিন্তু এটা উনি কি করতেছে? এখানে কি বন্যা হচ্ছে না? ওনার কি এটা চোখে পড়তেছে না? অন্যান্য জেলা আজকে আমরা যে কোশ্চেনের পরীক্ষা দিছি এই কোশ্চেনে কিন্তু চট্টগ্রাম বোর্ড অথবা যে 5টা ডিস্ট্রিক্ট অফ ওইগুলো পরীক্ষা দেবে না, বাট আমাদের এডমিশনের মধ্যে কিন্তু এই এইচএসসি রেজাল্টটা অ্যাড হবে। তাহলে কি আমরা ওদের থেকে পিছিয়ে থাকবো না? তাহলে কেন উনি এটা করতেছে? আমি একজন ছাত্রী অভিভাবক, আমার মেয়ে কুমিল্লা সরকারি মহিলা কলেজে পরীক্ষার্থী ছিল। আমি পরীক্ষা আরম্ভ হওয়ার সময় ভাবতেই পারিনি কীভাবে ঢুকবে, যে কষ্টে আজকে এই ছাত্রীরা যেভাবে ঢুকলো, এটা একটা বিশাল অভিজ্ঞতা আমার ছাত্র জীবনে। আমিও ছাত্র ছিলাম, এর পরিস্থিতিতে পরীক্ষা বাংলাদেশে হয়েছে আমার কাছে মনে হয় না। পরীক্ষা হয়েছে আরও বড় পরিস্থিতি হয়েছে, কিন্তু পরীক্ষা বন্ধ ছিল, কিন্তু পরীক্ষা চালু হয়েছে, পরীক্ষা শিডিউল চেঞ্জ করা হয় নাই, পরীক্ষাটা কীভাবে দিল? তারপরেও আমি বলি যে সবাই পরীক্ষা দিছে ঠিক, তবে যে কষ্টে পরীক্ষা দিছে এভাবে কোনোভাবে এটা মেনে নেওয়া যায় না। আমি মনে করি সরকার বা আমার সিটি কর্পোরেশন যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া দরকার ছিল। আজকে একটা প্রাকৃতিক দুর্যোগের দিন, ইচ্ছা করলে বোর্ড কর্তৃপক্ষ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই পরীক্ষাটা স্থগিত করতে পারত। চট্টগ্রাম বোর্ড অলরেডি স্থগিত করে দিছে, আমাদের কুমিল্লা বোর্ডকে এটা স্থগিত করতে পারতো না? এই যে গার্ডিয়ান শিক্ষার্থীদের যে ভোগান্তিটা হচ্ছে এটা অবর্ণনীয়। এই যে এই ঝুঁকি নিয়ে ছেলেমেয়েগুলো পরীক্ষা দিচ্ছে, এটা কোনোভাবেই কাম্য ছিল না। বোর্ডের উচিত ছিল এটা স্থগিত করা। 17তম হয়েছে, উনি 1225 পেয়েছে, তাহলে ওই মেয়েটা যদি মনে করেন পাশে অ্যান্সার করছে কিনা ওনার মানে প্রত্যেকটা পোলাপানি একই অবস্থা, তো এগুলা কি ঠিক? এই মানে প্রশ্ন করবেন আপনি পোলাপানির সাথে কি আপনার কোনো শত্রুতা আছে যে আপনি পোলাপানিরা এভাবে আটক করবেন? ছেলে মেয়েগুলো তো আমাদের আমনেরও ছেলে মেয়েগুলা, ঠিক আছে? তাহলে এমন কেন করতেছেন আপনি? যাদের বাসায় পানি উঠছে, যাদের নিচতলা বাসা, তারা কিভাবে পড়তেছে? আমাদের তো সর্বক্ষণ একটা টেনশনে থাকা লাগতেছে, আমরা কিভাবে পড়তেছি? আমি বের হয়েছি প্রায় 40 মিনিট আগে, কিন্তু আমি এক্সাম হলে পৌঁছেছি 10 মিনিট পরে, কিন্তু এটার বিনিময়ে আমরা কি পাইতেছি? আমাদের রেজাল্ট কিন্তু সেই সবার মতনই কাউন্ট করা হবে, আমরা কিন্তু সবার মতনই আমরা এডমিশনে পিছিয়ে যাব। আমি গতকাল পর্যন্ত আমি ফেসবুকে অলওয়েজ অ্যাক্টিভ ছিলাম। প্রথমে আপনি খেয়াল করেন যে বাংলাদেশে প্রায় চট্টগ্রাম পরীক্ষাটা অফ করছে, কিন্তু উনি আমাদেরটা অফ করেন। আপনি যদি খেয়াল করে দেখবেন কালকে ঠিক সন্ধ্যা 7টা পর্যন্ত ওয়েদার রিপোর্টটা দিছে। ওয়েদার রিপোর্টে স্পষ্ট আমি দেখেছি যে আপনার আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ভালো একটা বাড়িতে বজ্রপাত হবে। তো তিনি এই জিনিসটা জানার পরও তিনি কিভাবে আস্তে বইটা রাখেন? আস্তে বইটা না রাখলে ওনার তেমন কোনো অসুবিধা হতো না, তারপর উনি আস্তে বইটা রাখছেন। আরও বড় কথা, আপনি আমি যদি ডিপ অ্যানালিসিস যাই, আমরা সায়েন্সে পরীক্ষা দিচ্ছি, আমরা যারা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিব, মানে বইটার মার্কসের জন্য একটা ফিজিক্সের একটা মার্কস দরকার। এই ফিজিক্সের মার্কস যেন আপনার কোনো মানে কি না হয়, কোনো পাশেরই না হয়, সব বোর্ডে এক পরীক্ষা নিছে। তো আজকে যে আপনার ধরেন চট্টগ্রাম বোর্ড নিবে আলাদা, আমরা এক সেকেন্ড কিন্তু স্যার ভিন্ন হয়ে যায়, এটা কিন্তু এখানে একটা পাশেরও হয়ে গেছে। কিন্তু তো ওনার যে লক্ষ্য যে ল্যাবে সেই তরিকা উনি করতে পারেন নাই। তো আবার আমি বলতে ওনার সিদ্ধান্ত খুবই বাজে সিদ্ধান্ত হচ্ছে। উনি যদি আরেকটু ভাবতে পারতেন, ইভেন কি আজকে সকাল 10টা বাজে পরীক্ষা, আমি জানি বর্তমান অনলাইন যুগ, শিক্ষার যারা কর্মকর্তা ওরা অনলাইনে একটু বসে করতে পারে। উনি যদি এটা 8টা বাজে অনলাইন একটা মিটিং করে যদি দেখতে পারতো আমাদের মানে সরজমিন অবস্থাটা, যদি অন্তত ঘোষণা দিতে পারতো আজ বলে স্থগিত করছি, আলহামদুলিল্লাহ একটা ভালো সিদ্ধান্ত হতো। যাক, এখন যেটা হয়ে গেছে আমি আশা করি সামনে থেকে সরকার এবং যে শিক্ষা দিতে ভালো একটা সরিয়ে নিবে সিদ্ধান্ত, যেন আমাদের এবং শিক্ষার্থীদের উপকার আসে। আমরা স্যার এই মিলন স্যারকে চাই না। যে জায়গায় বুয়েট ঢাকা ভার্সিটির পরীক্ষা বন্ধ করছে স্যার, আমাদের এসএসসি পরীক্ষা বন্ধ করতে পারলো না। আমাদের শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে ফার্মের মুরগি বলছে, এই জন্য আমাদের শিক্ষার্থীর সামনে আসা ক্ষমা চাইতে হবে। দুর্যোগের কারণে তাদেরকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? আর কালকে যত সময় পরীক্ষা হবে তোমরা যেটা করবা, তোমাদেরকে মাননীয় মন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তোমরা পড়ার টেবিলে চলে যাও,
দুর্ভোগ তো তোমরা দেখছো, তোমরা নিজেরাও কষ্ট পাচ্ছ। খাওয়া দাওয়া মানে কিছু তো হয়নি। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, তোমরা স্যার একটা কথা স্যার, বলো। এই যে মন্ত্রী মহোদয় আজকে এই কথা আজকে ব্রিফিং দিল যে উনি কালকে এটা করবে। যারা 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 হচ্ছে যে বিষয়টা শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে না, যে বিষয় শিক্ষার্থী পরীক্ষা তাদের আবার নেবে। এখন স্যার আমাদেরকে হয়রানি করার মানে আমাদের শারীরিক পরিশ্রম, কালকে আমাদের পরীক্ষা, উনি আজকে আমাদের এই দেখছে সকাল থেকে, তাহলে কেন উনি সকাল থেকে কেন বলে না? স্যার আমাদের হয়রানি করার একটাই স্যার, আমরা স্যার এই মিলন স্যারকে চাই না, আমরা মিলন স্যারকে চাই না স্যার। শিক্ষার্থীর একজন উনি স্যার শিক্ষামন্ত্রী সবাই একজন বলতেছে ভাই সম্পূর্ণ যৌক্তিক দাবি স্যার। তোমরা দুই তিনজন মিল নিয়ে যাই স্মারকলিপিটা পৌঁছে দিই। বসতে বলতে হবে স্যার, আমাদের যে দুর্ভোগ, যে জনদুর্ভোগের মাঝে আমাদেরকে পরীক্ষা দিতে পাঠাইছে স্যার, বন্যার পানির মধ্যে যেসব আমরা ঢাকার মধ্যে পরীক্ষার হলে যারা হচ্ছে বন্যার মধ্যে স্যার কম সমান পানির মধ্যে নিয়ে পরীক্ষা দিতে গেছে, এই জনদুর্ভোগ জানার পরেও কেন আমাদেরকে পরীক্ষা দিতে পাঠাচ্ছে? এই জন্য জনসম্মুখে তোমরা আমাদের আমাদের বিষয় নিয়ে ভাবতেই আছে না, ওনারা ভাবতে স্যার যে জায়গায় বুয়েট ঢাকা ভার্সিটির পরীক্ষা বন্ধ করছে স্যার, আমাদের এসএসসি পরীক্ষা বন্ধ করতে পারলো না। আজকে তারা মানতে হবে, মানতে হবে। আমরা এখনই স্মারকলিপিটা নিয়ে চলে যাবো তোমাদের নিয়ে, তোমরাই করো। কথাটা আমি এখনই আমার চ্যানেলে মানে সরকারের ঠিক আছে, তোমরা যেটা করবো এখন একটা স্মারকলিপি তৈরি করো। আমরা করবো স্যার, আপনি ইয়া দেন, আমরা কতক্ষণ এখানে স্টে করবো, কতক্ষণ করবো আমি শোনো, তোমরা কত আমরা দেন আমার কথা শোনো, আমরা এখানে আমরা পৌঁছে ভাই মেইন কথাটা বলো না ভাই, মেইন কথা বলো। পৌঁছে দিলে উনটা আমাদের জানাবেন, ঠিক আছে স্যার? জানাবে আগে আমাদের কোন ধরনের স্যার? স্যার একটা শিক্ষার্থী আন্দোলন কখন আসে স্যার বলেন, আপনি বলেন। আপনি স্যার আমাদের স্যার এই আন্দোলন স্যার হইতোই না স্যার। আপনারা ধরেন আপনার পুলিশ বাহিনী আপনার আন্দোলন করতেছে, সরকারের কাছে কখন করবে? যখন আপনাদের দাবি মানতে হবে স্যার, তখনই করবে। আমরাও ছাত্ররাই তখনই আসছি যখন আমাদের দাবি মানতে হবে। মিলন স্যারের স্যার আমরা হচ্ছে স্যার দুইটা কথা বলবো। ফার্স্ট অফ অল স্যার আমাদেরকে এই জনদুর্ভোগ এবং হয়রানির কারণে শিক্ষামন্ত্রীর জনসম্মুখে এসে ক্ষমা চাইতে হবে। যেসব মেয়েরা শেষ করি এই জনদুর্ভোগ এবং আমাদের শিক্ষার্থীকে উদ্দেশ্য করে যে ফার্মের মুরগি বলছে, এই জন্য আমাদের শিক্ষার্থীর সামনে এসে ক্ষমা চাইতে হবে ফার্স্ট অফ অল স্যার। সেকেন্ডলি স্যার আমরা কারো সাথে দেখা করতে পারিনি। আমরা এখান থেকে 2 ঘন্টা বললে দূর হবে, আমরা মিনিমাম 1.5 ঘন্টা ধরে এখানে অবস্থান করতেছি। তারা আমাদের ভিতরে ঢুকিয়েও তারা কথা দিয়েছে যে তারা আমাদের সাথে বসবে, কিন্তু কেউ আমাদের সাথে এখন পর্যন্ত বসেনি। এবং আমরা একটু আগে দেখতে পারলাম যে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছে। দুঃখ প্রকাশ আমাদের দাবি না, আমাদের দাবি এই 3 দাবি, সেটা মেনে নিতে হবে। যদি তা না হয় আমরা কালকে আবার অবস্থান কর্মসূচি ঘোষণা করব। এখন পরীক্ষা যদি দিতেই হয় আমরা দিব, হেসেই দিব। যদি কান্না করে বের হতে হয় বের হলাম, কিন্তু আমরা বলছি কালকের অবস্থান কর্মসূচি হবে সব ইনশাআল্লাহ। আমাদেরকে বলে ঢুকাইছে যে আমাদের একটা প্রতিনিধি হবে বা আমরা কারোর সাথে কথা বলবো, এই কথা বলে আমরা একটা সলিউশনে আসবো, সমঝোতা যেটা আমরা কিন্তু শুরু থেকে আন্দোলন সমঝোতার মধ্যে দিয়েই করতেছিলাম। তো যেহেতু আমরা সমঝোতা আমাদের মেন ছিল, তো আমরা এই জন্য প্রবেশ করেছি, আমরা 15-20 জনের মতন প্রবেশ করেছি, যেহেতু আমাদের সমঝোতাই মেন ইন্টেনশন ছিল। এখন ওনারা প্রায় আমাদের 1.5 থেকে 2 ঘন্টা মতন বসায় রেখে এখন বলতেছে যে সংসদ অধিবেশন শেষ হবে 9টা-10টা বাজে। উনি মেসেজ পাঠিয়েছে, কোনো অ্যান্সার আসে নাই, কি করবে বলতে পারে না। যদি মন চায় এখন চলে যাও, মানে আমি এইভাবে জিজ্ঞাসা করছি এখন আপনি কি চাচ্ছেন? তুমি বলে তোমাদের যেটা ইচ্ছা তোমরা ওইটা করো। মানে এখন টোটালি আমাদেরকে বলে ঢুকাইছে, এটা পুলিশ বলছে, পুলিশ বুঝি নাই। আমরা এখন শুনেন, আমাদের হচ্ছে আজকে রাতটা পার হইলে কালকে আবার আমাদের এক্সাম। তো আমাদের যেহেতু আমাদের শিক্ষামন্ত্রীর ওনার অনেক অ্যাটিটিউড আর ইগো, আমরাও তো ওনারই স্টুডেন্ট, মানে উনি প্রতিনিধি দিতেছে, আমরা তো ওনার আন্ডারে আছি।
ওনার থেকে একটু বেশি ইগো আর ওরা আমাদের আছে। তো আমরা এক্সাম দিব, এক্সাম দিয়ে কালকে যে কর্মসূচি ওইটা হবে সবথেকে ভালো কর্মসূচি, এটা আপনারা দেখতে পারবেন। আমাদের 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 কর্মসূচির সময় আপনারা দেখতে পারবেন, ওটা অনলাইন হোক বা অন্য কোথাও হোক, আমরা এটা আপনাদের জানাবো পরবর্তীতে। শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। আমার যদি ভাই টাকা থাকতো, আমি আমার সন্তানকে নিয়ে এই দেশ থেকে যে কোনো ভাবে বিদেশ চলে যেতাম। আমরা চেয়েছিলাম যাতে আমাদের বাংলাদেশটা খুব সুন্দর, স্বাভাবিক, স্বচ্ছভাবে চলে, কিন্তু আমাদের যে ম্যাটিকুলাস একটা ডিজাইনের মাধ্যমে জুলাই আগস্টে আন্দোলন করে আমাদের সাধারণ নাগরিকদেরকে রাস্তায় নামিয়েছে, সেই যে প্রলোভন আমাদেরকে দেখিয়েছে, এটা টোটালি মিথ্যা ছিল। আমরা আগের সরকারের আমলে, শেখ হাসিনার আমলে আমরা অনেক ভালো ছিলাম। যারা স্বৈরাচার বলে তারা নিজেরা স্বৈরাচার। 2 বছর হয়েছে স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি। 2 বছরে আমরা কি ফল পেয়েছি? এই বাংলাদেশে আমরা তো বলি যে বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই দ্বিতীয়বার স্বাধীন দেশে আমরা কি পেয়েছি? এই সরকার, এই প্রশাসন, ইউনূস থেকে তারেক আমাদেরকে কি দিয়েছে? কোনো আমাদেরকে বিচার দিচ্ছে না, আমাদেরকে সেফটি দিচ্ছে না, আমাদের কোনো নিরাপত্তা এই দেশে নাই। আমার যদি ভাই টাকা থাকতো, আমি আমার সন্তানকে নিয়ে এই দেশ থেকে যে কোনো ভাবে বিদেশ চলে যেতাম। আমাদের সন্তানরা কেন বিদেশে চলে যেতে চায়? এই জেনারেশন প্রত্যেকটা বাচ্চাকে আপনি জিজ্ঞেস করবেন, বাংলাদেশে থাকতে চায় না, পড়াশোনা করতে চায় না, কারণ এটা একটা নোংরা দেশ হয়ে গেছে। ঘর সাজাতে চান স্টাইলিশ আর ঝামেলাহীন ভাবে? আমাদের প্রিমিয়াম আর্টিফিশিয়াল ফুল লিভিং রুম, বেডরুম কিংবা অফিস সবখানে এনে দেবে এলিগ্যান্ট লুক। মনের মতো অ্যারেঞ্জমেন্ট দিয়ে সাজিয়ে ফেলুন আপনার স্বপ্নের ঘরকে। অবশ্যই হয়েছে, কিন্তু এই 2 বছরে যেটা হয়েছে, ইতিহাসে স্বাধীনতার 56 বছরে এরকম নজির একটাও পাবেন না, আপনি একটাও পাবেন না, গ্যারান্টি দিয়ে বলতেছি। রামি স্যার বাবা নিজে বলেছে যে এই দেশে তার সন্তানের বিচার হবে না। আসলেই তো হবে না, কারণ আপনি দেখেন যখন আসিয়া হত্যা হয়েছে, আসিয়াকে যখন ধর্ষণ করেছে, যৌনাঙ্গ ব্লেড দিয়ে কেটেছে, আপনারা জানেন সেটা। আমরা কিন্তু তখনও এইভাবে করে রাস্তায় নেমেছিলাম, প্রতিবাদ জানিয়েছিলাম, বিচার চেয়েছিলাম, কিন্তু প্রশাসন করেছে বিচার করেনি দেখেই আজকে আসিয়া থেকে রামিসা পর্যন্ত এসেছে। একদিনে 4টা ধর্ষণ হয়েছে, আরো চলে যাবে। একদিনে 4টা ধর্ষণ হয়েছে। আজকে রামিসা, কালকে আপনার সন্তান, পরের দিন আমার সন্তান। তাহলে আমরা নিরাপদ কার কাছে? যদি এই সরকার বিচার না করতে পারে, জনসম্মুখে যদি বিচার না করতে পারে, তাহলে আমরা এই সরকারের পদত্যাগ চাই। আপনারা দরকার হলে নিজের দলের থেকে আরেকজন দেন, তা উনি যেহেতু মেন্টালি আনস্টেবল, ওনাকে সরাই দেন। আমাদের পরীক্ষা যাতে সবার সাথে একসাথে শেষ হয়। এখন আমরা এখানে আসছি, বাংলাদেশে পুরো পরীক্ষা স্থগিত করতে হবে। সবাই বলতেছে কোশ্চেনে এই সমস্যা, ওই সমস্যা হার্ড হচ্ছে। ঠিক আছে, আপনি যেহেতু আসছেন, আপনি পড়ালেখার মান চেঞ্জ করতে যাচ্ছেন, ফেয়ার এনাফ, আপনি করেন, সমস্যা নেই। বাট আপনি আসছেন 2 মাস আগে, আপনি স্টুডেন্টদেরকে, আমরা 2 বছর পড়ালেখা করছি, যেটা আপনি জাস্ট পরীক্ষার সময় আসে, এটা কেমনে চেঞ্জ করেন? আপনি স্টুডেন্টদেরকে ট্রেন করছেন, কোনো কিছু বলছেন, বা কেমনে কি আপনি টিচার্সদেরকে ট্রেন করছেন ওইভাবে? আমাদেরকে কোনো প্রিপারেশন ছিল? টেস্ট পরীক্ষার পরে আসছেন আপনি হঠাৎ করে জাস্ট কোশ্চেনের উপর দিয়ে সবকিছু ঝেড়ে দিচ্ছেন, এটা তো হয় না। আর গতকালকে যে পরীক্ষা হলো, স্পিচলেস, এটা নিয়ে তো আর বলার কিছু নাই। গতকালকের প্রশ্নে 2টা ভুল ছিল, এখন তারা নোটিশ দিছে যে আমরা এটা বিবেচনা করব। একটা ইন্টারে পড়া স্টুডেন্টের তার একটা সাবজেক্টে 16-17টা করে রাইটারের বই থাকে। কেউ যখন কোনো একটা জিনিস পারে না, কোশ্চেনে ভুল আছে, এই জিনিসটা সন্দেহ খুবই কম মানুষ করে, কারণ অন্য বই থেকে দিছে ভাইয়া, এসব চিন্তা করতে পারে। অনেকে হয়তো জিনিসটা অ্যান্সারই করে নাই, তারা হয়তো 6টা সিকিউর মধ্যে 5টা লিখছে, আর একটার পর একটা ভুল সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে আমাদের এই শিক্ষামন্ত্রী। এখন উনি যদি ডিসিশন না নিতে পারে, ওনার অ্যাডভাইজারের যদি সমস্যা থাকে, উনি জিনিসগুলো চেঞ্জ করুক, বা যদি ওনার দ্বারা যদি না হয়, উনি স্বেচ্ছায় পদত্যাগ করুক। এখন অনেকে আবার জিনিসটাতে পলিটিক্স নিয়ে আসতেছে, পলিটিক্সটা আমরা নাই, সোজা সাপটা কত পলিটিক্স নেই। আপনারা দরকার হলে নিজের দলের থেকে আরেকজন দেন, তা উনি যেহেতু মেন্টালি আনস্টেবল, ওনাকে সরাই দেন। আমাদের অভিন্ন প্রশ্ন হবে, কিন্তু কেন আমাদের চট্টগ্রাম বোর্ডকে আলাদা করে, চট্টগ্রাম পুরা বোর্ডকে আলাদা করে কেন বাকি জেলায় প্রশ্ন হচ্ছে? আমাদের একটা কিন্তু কোনো আপডেট দিচ্ছে না। হ্যাঁ, আলাদা করেছে, কিন্তু আমাদের কোনো করতেছে না। আমাদের যে 4টা পরীক্ষা স্থগিত করা হয়েছে, এগুলো কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে গিয়ে প্রভাব ফেলবে। যেহেতু একদিন করেও যদি বন্ধ দেয়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা একদিন করেও বন্ধ দিলে আমাদের 8 দিন পিছিয়ে পড়বো আমরা পরীক্ষা ক্ষেত্রে। সে 8টা দিন সবাই পড়া হতে পারে, সে 8টা দিন আমরা কি করবো? সে 8টা দিন আমরা পরীক্ষার প্রস্তুতি নেবো, কিন্তু অ্যাডমিশন টেস্টে তো আমরা পিছিয়ে যাবো। আমাদের সব বোর্ড একসাথে যাতে হয়, আমাদের পরীক্ষা যাতে সবার সাথে একসাথে শেষ হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমরা আমাদের অধিকারের জন্য আন্দোলন করতেছি। উনি যে বলছিলেন শিক্ষামন্ত্রী যে বাংলাদেশে কোনো দুর্যোগ দেখা দিলে পুরো বাংলাদেশ উনি পরীক্ষা স্থগিত করবে, কিন্তু বাংলাদেশে চট্টগ্রামে দুর্যোগ দেখা দেয় নাই, আরো অনেক জায়গায় কিন্তু দুর্যোগ দেখা দিচ্ছে। সিলেটও অনেক
অবস্থা খারাপ কুমিল্লা। আপনারা নিশ্চয়ই দেখছেন কালকে নিউজে দেখা গেছে এক কোমর পানিতে ওরা পরীক্ষা দিচ্ছে ফিজিক্স, তার ভিতরে কোয়েশ্চেন তো দেখছেন, বোর্ডের কোয়েশ্চেন করতেছে এইচএসসি এক্সাম, এটা কোনো মানে মেনে নেওয়ার মতো হয়? এখন আমরা এখানে আসছি বাংলাদেশে পুরো পরীক্ষা স্থগিত করতে হবে। এখন শুধু চট্টগ্রাম বোর্ড স্থগিত করলে হবে না, সবাই এখন বন্যার মধ্যে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নাই। অলরেডি একজন স্টুডেন্ট রাজশাহীতে সুইসাইড করছে, এখন এর দায় কে নিবে? আমরা এখানে আমাদের মা বাবার টাকায় পড়তে আসছি, কারোর মা বাবার টাকায় পড়তে আসি নাই যে উনি আমাদেরকে চালাবে উনার ইচ্ছা মতো। আমাদের অধিকার আছে, আমাদের অধিকার আমরা আদায় করে নিব। আসলে আমরা পদত্যাগ চাই না, আমরা চাই যাতে আমাদের দাবিগুলো উনি মেনে নিন। আমাদের দাবি মেনে নিলে আমরা সন্তুষ্ট থাকবো, আমরা চাই না উনি পদত্যাগ করুক। আমরা চাই জাস্ট আমাদের যে 3টা দাবি আছে ওই 3টা দাবি আমাদের মেনে নিক, সারা বাংলাদেশে পরীক্ষাটা স্থগিত রাখুক, আর উনি শিক্ষা ব্যবস্থা যাতে উন্নতি করুক, এইটাই। এই অত্যাচার জাতি সইবে না তো আর, বাঙালি তোমরা কেড়ে নিতে শেখো নিজেদের অধিকার। তুমি সুনামি, তুমি দাবানল, তোমার বাহুতে শত সিংহের বল, তুমি জ্যৈষ্ঠের কাল বৈশাখী ঝড়। অস্ত্র ধর, যুদ্ধ কর, বাংলা মাকে মুক্ত কর। অস্ত্র ধর, যুদ্ধ কর, বাংলা মাকে মুক্ত কর।